ইয়েস, আউট। শরীফুলের এমন গা ঘেঁষা সুইংয়ে ব্যাটার মুমিনুল পরাস্ত। শরীফুল জানালেন আউটের আবেদন। ঠিক এমন একটা সুইং মাখানো ডেলিভারি ম্যাচে করতে পারলে ব্যাটারকে যে বেশ দ্বিধায় পড়তে হতো তা অন্তত বলে বোঝাতে হবে না। বাঁহাতি শরীফুলের আউট সুইং এর সাথে ইন সুইংও বেশ ডেডলি, যা লাল বলের খেলায় বেশ কঠিন সিচুয়েশন ক্রিয়েট করে ব্যাটারদের জন্য। পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচের পর বল হাতে নেননি শরীফুল। ভারত সফরের জন্যই হয়তো তাকে জমিয়ে রাখা হয়েছে। আর সেই সফরের আগে মিরপুরের মাঠে দলীয় অনুশীলনে শরীফের বোলিং ভেলকি। এই সুইংয়ে ভারতীয় ব্যাটারদের যে পরীক্ষা নেওয়া যাবে তা বোধ করি ঠাহর করতে পারছেন। শরীফুলকে এদিন বল হাতে একটা ডেলিভারি বারবার করতে দেখা গেছে, আর তা হলো ইনসুইং। বাঁহাতি ব্যাটারদের জন্য ইনসুইং হলেও ডানহাতিদের জন্য এটা আউটসুইং। কোহলি রোহিতদের জন্য যা আউটগোয়িং বলেই বিবেচনা হবে। আর এই ডেলিভারিতেই বেশিরভাগ সময় মজে ছিলেন শরীফ। আলাদা করে রোহিতকে চ্যালেঞ্জ জানাতেই কিনা এমনটা করছেন। শরীফুল একা না, পেস বিপ্লবে বাংলাদেশে একাধিক ইনফর্মার মজুদ আছে। হাসান মাহমুদ তো বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য বেস্ট বোলার। সাদা বলে ঝলক দেখানোর পর লাল বলেও তার ম্যাচুরিটি বেড়েছে। ভারত সফরে তার উপরেও থাকবে গুরুদায়িত্ব। তাসকিন না থাকলেও দলের হয়ে মেইন রোলটা পালন করতে পারবেন অবলীলায়। তার বোলিং অন্তত সেটিই বোঝাচ্ছে। ভারত সফরে বাংলাদেশ দল প্রথম টেস্ট খেলবে চেন্নাইতে। চেন্নাইয়ের পিচগুলো স্পিন বান্ধব হওয়ায় পেসারদের চেয়ে স্পিনারদের আধিক্য বেশি হবে। কমানো হতে পারে সিম বোলারদের সংখ্যা। ধারণা করা হচ্ছে দুজন পেসার নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ দল। আর দুজন পেসার নিয়ে যদি নামে তাহলে সেই দুজনই বা কারা হবেন? হাসান মাহমুদ আর শরীফুল ইসলাম হলেও হতে পারে। দলের অনুশীলন আর পারিপার্শ্বিক দিক চিন্তা করলে এই দুজনকেই একাদশে দেখা যেতে পারে। বল হাতে দুজনই আলাদা আলাদা ভেরিয়েশন তৈরি করতে পারেন। ডান হাত বাম হাত কম্বিনেশন ঠিক রাখার জন্য হলেও এই দুই পেসারকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। প্রথম টেস্টে বিশ্রাম নেওয়া হতে পারে তরুণ পেসার নাহিদ রানাকে। তাই নির্বাচকরা যদি চিন্তা করেন তাহলে ভারতের বিপক্ষে হাসান এবং শরীফুল এই দুই পেসারকেই খেলাতে পারে চেন্নাই টেস্টে। প্রস্তুতির প্রশ্নে শরীফুল হাসান কখনোই আপোষ করেন না। হাসানের থেকে টেস্ট ক্রিকেটে শরীফুল একটু বেশি অভিজ্ঞ, তাই ভারত টেস্টে তার দায়িত্বটাও বেশি। নতুন বলে সুইং পাওয়ার জন্য শরীফুলকেই দেওয়া হতে পারে গুরু দায়িত্ব। সাথে হাসান থাকতে পারেন সহযোগী হয়ে। ভারতের ব্যাটারদের আলাদা চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে এই দুই বোলার ভালো করা জরুরি। অপরিচিত পরিবেশে লাল বলে শরীফ হাসানরা কতটা ভালো করতে পারেন সেটি দেখার বিষয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।